হ্যালো এভরিওয়ান, আজকে আমি রান্না করলাম অনেক মজাদার রুই মাছের কালিয়া। তো চলুন আমি কিভাবে রান্না করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি মাছটা ভালোভাবে ধুয়ে এখানে হলুদ, লবণ আর একটু তেল দিয়ে মাখায় নিলাম। এখন আমি ভাজবো। তো কড়াইয়ে তেল দিয়ে আমি তেলটা গরম হওয়ার পর মাছগুলো দিয়ে দিব, দিয়ে ভালোভাবে ভেজে নেব। দুপুরবেলা একটু গ্যাস কম থাকে, এই জন্য মাছটা ভাজতে আমার অনেক টাইম লেগে গেছে। তারপর অবশ্য রান্না করতে টাইম লাগে নাই, কারণ গ্যাস চলে আসছে। যাই হোক, আমার মাছ ভাজা শেষ, এখন আমি রান্না করব। এখানে তেল দিলাম, দেওয়ার পর হচ্ছে 2টা শুকনো মরিচ দিলাম, একটু হচ্ছে আস্ত জিরা আর একটা তেজপাতা দিয়ে আমি একটু ভেজে নেব। এটা নেওয়ার পর আমি পেঁয়াজ দেব। আমি পেঁয়াজটা কুচি কুচি করে দিছি, আপনারা চাইলে হচ্ছে বেটেও দিতে পারেন, সমস্যা নেই। তো আমি পেঁয়াজটা ভালোভাবে এখানে ভেজে নেব। তারপর হচ্ছে হলুদ আর শুকনো মরিচ আমি গোলায় রাখছি পানির সাথে, সেটাই আমি এখানে দিয়ে দিব। দিয়ে আবারও ভালোভাবে হচ্ছে একটু এটা কষায় নেব। নেওয়ার পর আমি মশলা দিব। আমি এখানে মশলা ইউজ করছি রসুন বাটা, আদা বাটা আর হচ্ছে গরম মশলা হচ্ছে আমি বেটে দিছি। তো সেটাই আমি এটা দিয়ে দিলাম। দিয়ে এখন এটা ভালোভাবে হচ্ছে কষাবো। মশলা যত ভালোভাবে কষায় তত মজা, তাই না? তারপর আমি এখানে মাঝারি সাইজের 2টা টমেটো দিয়ে দিলাম। দিয়ে এখন হচ্ছে একটু নেড়ে চেড়ে পানি দিব। তো আমি লবণটা দিতে ভুলে গেছিলাম, তো লবণ দিলাম। দিয়ে ভালোভাবে হচ্ছে নেড়ে দিব। দিয়ে হচ্ছে আমি পানি দিব মশলাটা কষার জন্য। তো এখানে আমি পানি দিয়ে দিলাম। তো আমি ঝাল ঝাল করেই রান্না করছি, কারণ এখানে হচ্ছে টক দই দেওয়া লাগতো, কারণ আমি ওইটা স্কিপ করছি। আপনারা হচ্ছে যারা পছন্দ করেন অবশ্যই এখানে দিবেন, কারণ দিতে হয়। আমি দিই নাই, কারণ আমার বাসার লোক পছন্দ করে না, এই জন্য আমি টক দইটা হচ্ছে স্কিপ করছি, তা না হলে আমি দিয়ে দিতাম। তো আমার মশলাটা হচ্ছে অনেক ভালোভাবে কষা হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দিব। দিয়ে এপিট ওপিট হচ্ছে উল্টায় নিব, বেশ কিছুক্ষণ এটা হচ্ছে জাল দিব। তারপর আমি সামান্য পরিমাণ পানি দিব, এত বেশি দিব না। তো চলুন, দেখেন আমি অল্প একটু পানি দিছি, এর মধ্যেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এখন আমি হচ্ছে ঢেকে দিব। দেন একটু হচ্ছে ধনিয়া পাতা এখানে আমি দিব, তাহলে ফ্লেভারটা সুন্দর আসে। তো কীভাবে রান্না করেন আপনারা অবশ্যই শেয়ার করবেন, আর আমার রান্নাটা কেমন হচ্ছে সেটাও কিন্তু বলবেন। খেতে কিন্তু অনেক মজা হয়েছে, আপনারা ট্রাই করতে পারেন এভাবে একদিন। তো দেখেন আমার অলরেডি রান্না শেষ হয়ে আসছে। এখন হচ্ছে আমি ধনিয়ার পাতাটা দিব, দিয়ে হচ্ছে আর কয়েক মিনিট হচ্ছে জাল দিব, তাই না আমার রান্না কমপ্লিট। এটা দুপুরে রান্না করছিলাম, দুপুরের জন্য এটাই খাবো। সো আমার রান্না ডান। কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা ফলো করবেন। আল্লাহ হাফেজ।